আসসালামু আলাইকুম, ভালো আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা একটা 6 চ্যানেল টেন্স মেশিন। এই মেশিনটার সমস্যা হইল এই মেশিনটা 30 সেকেন্ড চলার পর হ্যাং হয়ে যায়। যেমন এখন মাঝখানে একটা বাল্ব জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? এইটাই তখন যখন হ্যাং হয়ে যায় তখন এটা 3টা বাল্বই চলে। কিন্তু যে 1 2 3 4 5 6 যে ভলিউমের ইগুলো দেখতেছেন, 6টা ভলিউম, এই ভলিউম যখন বন্ধ করা হয় তখন আবার ঠিক হয়ে যায়। এই যে এটা হ্যাং হবে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হ্যাং অলরেডি হয়ে গেছে, এই যে হ্যাং হয়ে গেছে। তো এই হ্যাং হয়ে গেলে এইটা দিয়ে আর আউটপুট আর বের হয় না, মানে যেই কাজের জন্য এটা দরকার সেই কাজ আর হয় না। কিন্তু যে 1 2 3 4 যে ভলিউম যে 6টা দেখাচ্ছে, এই 6টা ভলিউম যদি মনে করেন যে আবার অফ করে অন করি তখন আবার এটা থাইমা যায়, তখন আবার আউটপুট ঠিকই দেয়, রোগীর ট্রিটমেন্ট ঠিকই দেওয়া যায়। তো এটার কোনো রকম কোনো পার্টস আমি খুঁজে পাইলাম না খারাপ, কারণ এটা সিস্টেম থেকেই সমস্যা, মানে শুরুর থেকে এটা যখন বানাইছে তখন থেকে এটার এই সমস্যা। তবে সব মেশিনে না, ওই 2-1টা মানে চালানোর মেশিনে এই সমস্যাগুলো হয়েছে। তো আমি এটা চিন্তা করলাম, যেহেতু আমি কোনো পার্টস খারাপ পাই নাই, ডায়োড, ক্যাপাসিটার, এরপরে পিসি, ট্রানজিস্টার, ভলিউম সব ঠিক আছে, কোনো কিছু খারাপ নাই। তো আমি চিন্তা করলাম যে এটা রিস্টার্ট করা মানে দেওয়া যায় কি না। যেমন ভলিউম যদি অফ করে আমি অন করি তখন এটা আবার ঠিক চলে। সেজন্য আমি কি করলাম, একটা 5 ভোল্ট রিলে দিয়ে একটা অটোমেটিক সার্কিট ডায়াগ্রাম তৈরি করলাম, যেটার কাজ হইল যখন এটা হ্যাং হবে ঠিক 1 সেকেন্ডের মধ্যে সেটাকে রিস্টার্ট করে দিবে। যেমন ভলিউমটা মানে আর কি অফ করে দিলে আবার চালু করলে যেহেতু ঠিক হয়ে যায়, ঠিক ওই হাত দিয়ে আমি যেই ভলিউমটা অন করে অফ করতেছি ঠিক সেই কাজটাই ওই রিলে সুইচটাই করবে। রিলে সুইচটা নিয়েছি 5 ভোল্টের, কারণ মেশিনটা 5 ভোল্টের, আর সাথে 557 বিসি গ্রুপের একটা ট্রানজিস্টর নিছি, আর 10K 3টা রেজিস্টর নিছি, আর 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট একটা ক্যাপাসিটার নিছি। এই যে আমি ডায়াগ্রামটা করছি, করে এখন লাগাইছি। এই যে লাগাই এখন আমি দেখতেছি, এই যে এখন কিন্তু একবার ওই হ্যাং অলরেডি হয়েছিল, হয়ে আবার থেমে গেছে। মানে মূলত এটার কাজ হয়েছে গিয়ে, যে সার্কিটটা আমি তৈরি করছি যখন এটা হ্যাং হবে তখন সেটাকে ও নিজের থেকেই রিস্টার্ট করে দিবে, তখন আউটপুট ঠিকই দিবে, রোগীর ট্রিটমেন্ট ঠিকই দেওয়া যাবে। এই হইল আজকে কাজ। আনকমন জিনিস দেখে এই ভিডিওটা আজকে আমি দিলাম। ইলেকট্রনিক্স, যেহেতু আমি মেডিকেল ইকুইপমেন্ট রিপেয়ার করি, যেমন লেজার মেশিন, হাইড্রা ফেশিয়াল মেশিন, ফ্যাট ফেজিং মেশিন, হেয়ার রিমুভাল মেশিন, ডায়াথার্মি মেশিন, সকল প্রকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং মেডিকেল ইকুইপমেন্ট আমি রিপেয়ার করি। এর ভিতরে ফিজিওথেরাপি আইটেমগুলো আছে, যেমন টাকশান আছে, শর্ট ওয়েভ আছে, এরপরে এমএসটি আছে, আল্ট্রাসাউন্ড আছে, টেন্স আছে, এরপরে ওয়াক্স বাট আছে। এই সকল ধরনের ফিজিওথেরাপির মেশিন আমি নিজে রিপেয়ার করি। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে সকলকে দেবেন, যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি রিলে সুইচটা মেশিনটার একটা সাইডে বসাই দিছি মডিফাই করে। এখন আমি নবগুলো লাগাচ্ছি। এখন আস্তে আস্তে আমি পুরো টোটাল মেশিনটা এখন ফিটিং করব। মেশিনের কাজ হয়ে গেছে, আমি যেই কাজের জন্য ওই রিলেটা বসাইছি সেই কাজ হয়ে গেছে, মেশিন এটা ঠিক হয়ে গেছে। এটা একটা চায়না কোম্পানির ট্রেন্স মেশিন আর কি। এই মেশিনগুলোর ম্যাক্সিমাম সময় এই সমস্যা হয়, এই মডেলটাই এই সমস্যাটা দেখা দিছে। এই যে আমি ফিটিং করতেছি, ফিটিং করার পর আপনারা দেখতে পাবেন, আগে যেমন 3টা বাতি একসাথে জ্বলে থাকতো, মানে আর কি হ্যাং অবস্থায় থাকতো, এখন আর সেটা হবে না। এখন হয়তো বা একটা ঝলক দিয়ে আবার ঠিক পুনরায় আগের যে পজিশন ঠিক সেই পজিশনে চলে আসবে। এই যেমন আমি ছাড়লাম, দেখেন, এই যে ভলিউমটা বাড়াইলে দেখবেন 3টা বাতি ফাল দিয়ে আবার আগের পজিশনে চলে আসবো। এইটা হচ্ছে ওই যে আমি যে মডিফাই করলাম সেজন্য। এই যে আমি একটু বাড়াইলে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। হ্যাঁ, এই হলো ট্রেন্স মেশিনটা। এটা অবশ্যই এই টাইমার সিস্টেম। এই যে দেখেন, এই একটু বাড়াইতে গেলে এই দেখেন 3টা বাতি জ্বলবে, জ্বলা এই দেখছেন 3টা বাতি জ্বলে আবার পুনরায় জায়গায় ফেরত চলে আসছে। এটাই আমি মূলত রিলে সুইচ দিয়ে আর কি রিস্টার্ট করাইলাম।
তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুগণ ভালো থাকেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যেমন আমি ইলেকট্রনিক সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করে থাকি, বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্টগুলো আমি বেশিরভাগ সময় রিপেয়ার করি। আমার টেকনিশিয়ান রাখা আছে, তারাই করে, আর মেডিকেল মেশিনগুলো আমি করি। তো বন্ধুগণ ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।